ঘটনাটা তানভীর ভাইয়ের নিজের মুখ থেকে শোনা। তিনি তখন খুলনা একটি পুরনো ফ্ল্যাটে থাকতেন, কোম্পানি থেকে দেওয়া মেস টাইপের বাসা। 3 জন রুমমেট থাকলেও সেদিন গ্রামের বাড়ি চলে গিয়েছিল সবাই, বাসায় শুধু তানভীর ভাই একাই। তিনি বলেন, রাত প্রায় 12টা বাজে, আমি লাইট অফ করে শুয়ে পড়েছি। হঠাৎ মনে হলো ওয়াশরুম থেকে পানির ট্যাপ খুলে গেছে। উঠে গিয়ে দেখি সব ঠিকঠাক। ভাবলাম মনের ভুল, আবার শুয়ে পড়লাম। তারপর প্রায় রাত 1টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায়। হালকা শব্দ, একটা টিক টিক টাইপের শব্দ। চারপাশে ভালো করে খেয়াল করে তিনি দেখেন আয়নার সামনে রাখা চিরুনি নিচে পড়ে আছে। তিনি বলেন, আয়নাটা ছিল বাথরুমের সামনে করিডোরে, বড় সাইজের ওয়াল মিরর। হঠাৎ খেয়াল করলাম আয়নায় নিজের প্রতিচ্ছবি একটু কেমন যেন অস্বাভাবিক। আমি সামনের দিকে তাকিয়ে থাকি আর আয়নায় আমি যেন 1 সেকেন্ড দেরিতে চোখ ফেলাই। এটা দেখে একটু ভয় পেলেও তিনি নিজেকে বোঝান এটা নিশ্চয়ই ঘুম ঘুম ভাব এবং ব্রেনের বিভ্রান্তি। পরের দিন সন্ধ্যায় এক বন্ধু আসে রাত কাটাতে। 2 জন গল্প করছে। হঠাৎ তানভীর ভাই আগের রাতের ঘটনাটা খুলে বলে। বন্ধুটি বলে, চল আয়নার সামনে গিয়ে দাঁড়াই। 2 জন আয়নার সামনে দাঁড়ায়। বন্ধু বলে, ভাই তোর পিছনে কে যেন দাঁড়ায় থাকে রে। তানভীর ভাই অবাক, পিছনে তো কেউ নেই। ঘুরে তাকিয়ে দেখে সত্যিই কেউ নেই। বন্ধু আবার বলে, না মানে আয়নায় আমি তোর পিছনে কি যেন একটা দেখলাম, এখন নাই। তারা 2 জনে ভয় পেয়ে যায়, আয়নাটার উপর একটা চাদর দিয়ে ঢেকে দেয়। সেই রাতে আবারও ঘটে এক অদ্ভুত ঘটনা। রাত প্রায় 3টার সময় হঠাৎ আয়নার চাদরটা নিজে নিজে খুলে যায়। তানভীর ভাই চোখ খুলে দেখেন একজন মানুষ দাঁড়িয়ে আছে আয়নার ভেতর। তার মুখ অন্ধকারে ঢাকা, শুধু চোখ জ্বলছে লালচে। আর আয়নার সেই মানুষটা আস্তে আস্তে বলে, তো আমার জায়গায় ঘুমাস না? তানভীর ভাই জোরে চিৎকার করে উঠে পড়লেন। পাশের রুমে বন্ধুটি দৌড়ে আসে এবং সব লাইট অন করে ফেলে, কিন্তু আয়নায় কেউ নেই। তারা 2 জন আর দেরি করেনি, ভোর হতে বাসা ছেড়ে দেয়। পরবর্তীতে জানতে পারে আগে ওই রুমে এক যুবক ছিল যার মানসিক সমস্যা ছিল, আয়নার দিকে তাকিয়ে কথা বলতো। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে গলায় ধরিয়ে দেয়। আজও তানভীর ভাই আয়না দেখলে শিউরে ওঠেন। তিনি বলেন, আয়নাটা এখনো ওই বাসায় আছে। আমি শুধু একটা জিনিস বুঝেছি, সব আয়না প্রতিচ্ছবি দেখায় না, কিছু আয়না বাস্তবের বাহিরে কিছু দেখায়, যেটা তোমার ছিল না কিন্তু এখন তোমার হয়ে গেছে। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর যদি না ভালো লাগে তাহলে আরো বেশি বেশি লাইক করো, একসময় ভালো লেগে যাবে। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।